ফুল ভালোবাসে না এমন মানুষ মনে হয় পৃথিবীতে একটাও খুঁজে পাওয়া যাবে না। আর সেইটা যদি কোনো প্রিয় মানুষ দেয় তাহলে তো কোনো কথাই নেই। কিন্তু দুঃখের কথা হচ্ছে এই ফুলগুলো যখন শুকিয়ে যায় আর এই ফুলগুলো যখন ফেলে দিতে যাই, তখন আমার মনে হয় কি যে প্রিয় মানুষের ভালোবাসাটাই মনে হয় ফেলে দিচ্ছি। তো আমি কিন্তু এই ফুলগুলো এবার ফেলবো না, আমি এটাকে কাজে লাগাবো। হঠাৎ করেই মাথায় একটা আইডিয়া চলে এলো, যেহেতু এখন গরমকালে কিন্তু আমাদের একটু রূপচর্চা করতে হয়। তো আমি ভাবলাম যে আমি এই ফুলগুলো দিয়ে গোলাপ জল বানিয়ে ফেলি, কারণ গোলাপ জল কিন্তু ত্বকের জন্য খুবই উপকারী, টোনার হিসেবে বলো, ময়শ্চারাইজার হিসেবে বলো, খুবই উপকারী। তো চলো আজকে আমি গোলাপ জল বানানোর রেসিপিটা তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো এখানে আমি বড় একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, মানে একটা সসপ্যান আর কি। সসপ্যানের উপর একটা ছোট বাটি দিয়েছি, তার উপরে এরকম একটা বড় বাটি। তো এরপর আমি চারপাশ থেকে এই যে ফুলের পাপড়িগুলোকে দিয়ে নিচ্ছি। ফুলের পাপড়িগুলো কিন্তু আমি পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি একদম পরিষ্কার জল দিয়ে। তো তারপর এইভাবে পাপড়িগুলো দিয়ে দেব, আর এই ছোট বাটিটার উপরে আমি একটা বড় বাটি দেব। কিন্তু এখানে আমার একটা সমস্যা হয়েছিল, সেটা আমি তোমাদেরকে পরে বলবো। এরপর আমি দিয়ে দিচ্ছি জল। জলটা কিন্তু মানে দিতে হবে যাতে এই উপরের বাটিটার নিচ পর্যন্ত থাকে, ঠিক আছে? তো এই যে আমি জল দিয়ে দিলাম। এরপর আমি একটা ঢাকনা দিয়ে দেব। ঢাকনাটা কিন্তু এরকম উল্টা করে দিতে হবে, তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে দিয়েছি। তো এরপর আমি এই ছিদ্রটাকে একটু ময়দা মাখিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে সিল করে নিলাম, কারণ আমাদেরকে নিচ থেকে যে বাষ্পটা উঠবে সেই বাষ্পটাই ধরতে হবে। তো এরপর আমি উপর থেকে কিছু বরফ কুচি দিয়ে দিয়েছি। এরপর আমি চুলাটাকে অন করে দিলাম। তো এই যে দেখো কিছুক্ষণ জাল করার পরে এই অবস্থা হয়েছে। আর তোমরা দেখতে পাচ্ছ বাষ্পগুলো কিন্তু ওই যে বাটিতে জমা হবে। কিন্তু দুঃখের বিষয় আমার বাটিটা একদম ঢাকনায় পুরো মানে আটকে গিয়েছিল। পরে আমি বাটিটা চেঞ্জ করে দিয়েছি, আমি ওই বাটিটা দিয়েছিলাম। আর এই যে জলটা দেখতে পাচ্ছ এইটা কিন্তু গোলাপ জল না, ওই বাটিতে যে জলটুকু জমা হবে মানে যে বাষ্পটা, ওইটাই হচ্ছে অ্যাকচুয়াল গোলাপ জল। তো তারপরে আমি এই যে আমার একটা স্প্রে বোতল ছিল, আমি বোতলে জলটুকু ভরে নিয়েছি। তো তোমরা যারা রেগুলার গোলাপ জল ইউজ করো তারা কিন্তু বাসায় খুব সহজেই এভাবে গোলাপ জল বানিয়ে নিতে পারো, কারণ বাজার থেকে কেনা গোলাপ জল আসল নাকি নকল সেটা কিন্তু আমরা কেউ জানি না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থেকো, টাটা।